আমরা দেখাবো কিভাবে তৈরি করতে হয়, কত ফিট দিবেন। শক্তিশালী মজবুত হবে। তো দর্শক, চারি তৈরি করতে হলে বিনা খরচে এই 10 ইঞ্চি এটা টিকবে 24। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় খামারি ভাই বোনেরা, আমরা যারা গরু পালন করি কিংবা করতে চাই, আমাদের অতি ফার্স্টে প্রয়োজন একটি পরিপূর্ণ গরুর থাকার জন্য ঘর এবং গরুর খামার শীট। গরুর খামার শীট না থাকলে কিন্তু গরু পালন করে কোনোই শান্তি নাই। কেননা বাহিরে যখন গরু লালন পালন করবেন, দেখবেন যে মশা মাছি বিভিন্ন রোগবালায়, এবং গরু যখন মলত্যাগ করবে ওই জায়গাটা কাদা হয়ে যাবে, খোরাই রোগ হবে, বিভিন্ন ধরনের রোগবালাই হয়। তো আমাদের প্রয়োজন গরুর খামার শীট। তো আমরা আজকে আপনাদের দেখাবো আমাদের এই উত্তর অঞ্চলে কিভাবে কম টাকায় কম খরচে, যাদের অল্প টাকা বাজেট, তারা এইভাবে খামার শেড তৈরি করতে পারেন। তো কি কি করতে হবে, কিভাবে দিতে হবে, এবং কি গোপন মেডিসিন আছে, যে মেডিসিনটা এই গরুর খামার শেডে ব্যবহার না করলে কিন্তু আপনাদের খামার শেডটা দেখা যাবে যে অনেকটাই ক্ষতিকর হবে। তাহলে চলুন দেখে আসি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ছোটো খামার শীট। কম বাজেটে কম খরচের এই খামার শীটটা 1012 ইট লাগে। 12 ইটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে চারি হবে 5টা। তো আমরা পলস্টারের কাজটা আগে করে নিচ্ছি। নিচে প্রথমে দেওয়া হয়েছে 10 ইঞ্চি একটা, আর তারপরে 5 ইঞ্চি করে গাঁথা হয়েছে 6টা ডোয়া পর্যন্ত। তারপরে দেওয়া হয়েছে 5টা 25 ইঞ্চি ওয়ালটা, ওটা হচ্ছে আপনার 3 ইঞ্চি গাঁথনি দেওয়ার পরে মজবুত করে পলস্টার করে নিচ্ছি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি খামার শীট। তো আমরা সবসময় খামারালেকে বলে থাকি যে আপনারা ঘর দিলে একটু বড় ঘর দেন। এটা মূলত হচ্ছে 8 ফুটা টিনের চালের। 8 ফিট টিনের চাল আপনারা কখনো দিবেন না, এই ধরনের ভুল আপনারা কখনো করবেন না। তো আমরা এখন পলস্টার শেষে চারির যে ছকটা এটা দিতে হবে। প্রথমেই আমরা একটি 10 ইঞ্চি বিছিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমরা মাপ দিয়ে নিচ্ছি, যেহেতু জায়গা কম পিছনের দিকে, তাই আমরা চারিগুলো যেটা খাদ্য খাবে সেটা রাখতেছি 2 ফিটের মতো, ভিতরে 2 ফিট রাখতেছি। তারপরে পলস্টারে 1 ইঞ্চি চলে যাবে, 23 ইঞ্চির মতো টিকবে। তো আপনারা যারা খামার তৈরি করতে চান, আপনারা ভুল করবেন না। অবশ্যই আপনারা 9 ফিট অথবা 10 ফিট টিনের চাল দেওয়ার চেষ্টা করবেন। তাহলে চারি তৈরি করার পরে মুসুরি টানার মতো জায়গা থাকে, এবং পিছনের দিকেও কিন্তু অনেকটাই জায়গা ফাঁকা থাকে। তো যেহেতু ইনি একজন সাদা সিধা মানুষ, প্রান্তিক খামারি, দেশি গরু পালন করে থাকে, তো এভাবেই তারা গরু পালন করতে চায়। তাই আমরা বলার পরেও কিন্তু উনি বলছে যে না, এইভাবে কাজ করে দাও। তো আমরা নিয়ে নিচ্ছি বিনা খরচে, বিনা পয়সায় যে বোতলগুলো দেখতে পাচ্ছেন, এই বোতলগুলো 250 মিলির। আপনার মজবুত দেখে, যেমন গুগলির আছে, প্রাণীর আছে, এই বোতলগুলো আপনারা সুন্দর করে প্রথমে কেটে নেবেন। দেখুন কতটুকু পর্যন্ত আমরা কাটতেছি। তো পিছনের অংশ 1 ইঞ্চির মতো ফালে দিচ্ছি ইটের উপরে। এখানে দেখুন এই যে এইভাবে থাকবে, ভিতর দিকে পলস্টার হবে, বাইরের দিকে পলস্টার হবে। এখানে আরও ভুল রয়েছে, সেই ভুলের বিষয়ে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এই ভুলগুলো কখনো করা যাবে না। তাহলে আপনার খামার এত টাকা খরচ করে একটা খামার শীট তৈরি করছেন, সেই খামার শীটে যদি একটি ভুলের কারণে আপনার খামার শীটের একটু ক্ষতি হতে পারে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আসলে যে বোতলগুলো কেটে নিচ্ছি আমরা, কিভাবে কাটতে হয়, পিছনের অংশটুকু 1 ইঞ্চির মতো ফালিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এটাকে ওই পাশে লাগাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঘুগলির বোতলগুলো এবং প্রাণীর বোতলগুলো এগুলো একটু হাড়ি হয়, মজবুত হয়, মুখাগুলো লাগাইতে সুবিধা হয়। অনেকেই ব্যবহার করে আরএফএলের পাইপগুলো। আসলে আরএফএলের পাইপগুলোতে আমরা অনেক জায়গায় ট্রাই করে দেখেছি, ওটা পানি চুয়ায়। আপনি যখন গরুর খাদ্য দিবেন, মুখার দিক থেকে পানি চুয়ায়। ওটা তো প্যাঁচ কাটানো হয়, সেভাবে লাগানো হয় না।
আর ওটা সেলাই রেস দিয়ে খুলতে হয়, সেলাই রেস দিয়ে লাগাইতে হয়, আর ফেলে যেটা দেন অথবা দিতে চান। তো আমরা বোতল দিয়ে দিচ্ছি, অনেক বাড়িতে, প্রচুর বাড়িতে দেওয়া হয়েছে এই বোতল দিয়ে। বোতলগুলো ভালো হয়, এখনও কোনো ব্যাড রিপোর্ট আসে নাই। তো লাগানোর ভিতর সিস্টেম আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা বোতলটা বসিয়ে দিচ্ছি। ইটের যেমন ধরেন আপনার চারির যে ইটা খাদ্যর যে আপনার ছকটা দিবেন, ওই মিডল প্রান্তে আপনারা বোতলটা সেট করে দেবেন। মিডল প্রান্তে নিচের অংশে আপনারা খেয়াল রাখবেন, নিচে আপনারা 4টা লাইন ইট গাঁথবেন, আর উপরের দিকে 4 লাইন। 4 লাইনের ভিতরে আপনার ওই পোস্তটা থাকবে, মানে ভিতরটার খারাপ মাপটা থাকবে 13 থেকে 14 ইঞ্চি। আর বেশি দিতে পারেন আপনি আপনার গরু বুঝে, বড় গরুর জন্য একটু বেশি গাঁথবেন। আর যেগুলো দেশি গরু, ছোটো গরু, এগুলো আমরা 8টা 7টা এইভাবেই দেই, তাতে সমস্যা হয় না। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনারা খামার শীট তৈরি করেন। তো প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা ভুল বুঝবেন না, এটা আমাদের উত্তর অঞ্চলের নীলফামারী জেলার ডিমলা উপজেলার বিভিন্ন অঞ্চলে এইভাবেই খামার শীটগুলো তৈরি করতেছে, কেউ ছোটো কেউ বড়। কিন্তু আমাদের এই খামার শীটগুলোর চারির কাজ, খাদ্য যেটা দিবেন এইভাবেই কাজ করে। কেউ গোল নেয়, যেটা গোল আকারের, সেরকমভাবে আমরা তৈরি করতে পারি। তো ওনারা গোল আকারে নিবে না, চারকানি নিবে, কিন্তু নিচের দিকটা আমরা রাউন্ড করে দেব, যাতে খাদ্যটা দিলে খাদ্যটা কোনায় কানায় ভরে না থাকে, পরিপূর্ণের জন্য খাদ্যটা গরুয়ে চেটে খেতে পারে। তো আমরা এইভাবে করে আপনাদের দেখাচ্ছি যে আসলেই আমরা এইভাবেই কিন্তু খামার শীটগুলো তৈরি করতেছি। আপনারা আপনাদের দেশে বিভিন্ন গ্রামে আপনারা অনেক সুন্দরভাবে আরও তৈরি করতে পারেন, কিন্তু আমাদের অঞ্চলে এভাবে প্রচলিত। তো দর্শক, আমরা ধাপে ধাপে কাজ করে যাচ্ছি। এইবারই সম্পূর্ণ কাজ আমাদের হাতে শেষ হচ্ছে, যেহেতু এই গরুর খামার শীটটাই শেষ প্রান্তে আমাদের কাজের। খামার শীট যদি সঠিকভাবে না তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার গরু পালন করে লাভবান হতে পারবেন না। কেননা গরু থাকবে আবদ্ধ জায়গায় মশা মাছির আক্রমণে, তাহলে স্বাস্থ্য বৃদ্ধি হবে না, গরু মোটা তাজা হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন, দেখবেন যে প্রতিদিন সকালে গোসল ধুয়ে দিতে পারবেন আপনার গরুকে অতি সহজে। আর ওয়ালগুলোতে আমরা ব্যবহার করেছি ঘোলা সিমেন্ট, আর এখন মূলত দেওয়া হচ্ছে রড। এটা কিন্তু আমরা খামারিকে বলছি যে আপনারা পাতি রডটা নিয়ে আসেন, যেটা ওই যে বাটাম দিয়ে তৈরি করা হয়। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, বাটাম দিয়ে যেই রডটা তৈরি করি আমরা, সেটা মজবুত হয়, ভালো হয়। উনি এগুলো দিবে না, ওনার বাড়িতে রডগুলো ছিল 250 রড, এই 250 রড দিয়েই উনি দিতে ইচ্ছুক, তাই আমরা তাকে দিয়ে দিচ্ছি। তো এদিকে আপনার খেয়াল রাখতে হবে, রডগুলো সঠিকভাবে মাঝামাঝির 2 সাইডে লাগাবেন। যদি 7টা চারি হয় 8টা রড লাগবে। এই বোতল যে কটা চারি, সে কটাই বোতল লাগবে। আর যদি চারি 5টা হয়, তাহলে 6টা লাগবে আপনার রড রশি বাঁধার জন্য। অবশ্যই আপনার খেয়াল রাখবে। দর্শক, আজকে আমরা ঢালাই কাজ করব, যেহেতু আমাদের চারি ফিনিশিং দিয়ে শেষ, আমরা আজকে ঢালাই কাজ করব। আর ঢালাই কাজের যে মেডিসিনটা আপনার প্রয়োজন, যে মেডিসিন আপনারা না খাটালে আপনাদের খামারে অনেকটাই ক্ষতি হবে, এই হচ্ছে সেই মেডিসিনটা। এটা হচ্ছে পাটলু বলে, পাটলু সিমেন্ট, যেটা এই সিমেন্টটার প্যাকেটটা 30 টাকা 25 টাকা নেয়। তো আপনি দেখবেন যে 3-4টা যদি ব্যবহার করেন, তাহলে আপনার যে উপকারিতা হবে খামারের, কি সেই উপকারী এবং কেন ক্ষতি হবে খামারের ঢালাইয়ের জন্য যদি এটা ব্যবহার না করেন। তো এই পাটলু সিমেন্ট কন্টিনিউর পাওয়া যায় এবং কি প্যাকেটগুলো পাওয়া যায়। এই প্যাকেটগুলো 30 টাকা অথবা 25 টাকা নেয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে নেয়। তো আমরা 30 টাকা করে কিনছি। তো এটা আমরা ঢালাই মিক্সারের আগে চারপাশে ছিটিয়ে দিব। ছিটিয়ে দেওয়ার পরে ঢালাইটা কাটবো, কাটার পরে পানিতে মিক্সার করে তারপরে আমরা ঢালাই দেব। ঢালাই দিলে যে উপকারিতা আসে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢালাই দিয়েছি, কাজ কমপ্লিট। আজকের মতো আমরা এই বাড়ির কাজগুলো কমপ্লিট করে দিচ্ছি। তো এই যে ঢালাইটা দিয়েছি, এই ঢালাইটার মধ্যে ওই মেডিসিনটা খাটাইছি, যাতে আপনার ঢালাইয়ের ওই ফ্লোরটা
কখনো ভিজা যেন না থাকে, শুকনো যেন হয়। আপনারা দেখবেন যে গরু গোসল ধুয়ে দিলেন, তারপরে দেখা যায় যে ভিজা থাকে জায়গাটা। আবার শীতের সময় দেখা যায় যে অনেকটাই ভিজা থাকে। এই পাটলু সিমেন্টটা ব্যবহার করলে ফ্লোর সবসময় শুকনা থাকবে, আপনার গরু শুয়ে শান্তি পাবে এবং আপনারা গরুর জন্য কার্পেটও ব্যবহার করবেন, অনেকটাই নিরাপদ থাকবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।